কেমন আছো সবাই? মুনলাইট নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। এই সকালবেলা রান্নাঘরটা কেমন ক্লিন থাকে সেটাই তোমাদের দেখিয়ে আজকে রান্না হয়েছিল ভাত আর ডিম আলু কষা। সকালে সোনুকে খাইয়ে আমরা খেয়ে নিয়ে তারপরে আমি কিভাবে কি পরিষ্কার করছি সেটাই দেখাচ্ছি। ফ্লাক্সের মধ্যে গরম জল রাখি প্রত্যেক দিন, সেই জল দিয়ে রান্নাঘরের যে মোছাগুলো সেইগুলো ভিজিয়ে রাখলে তেল চিটে ভাবটা তাড়াতাড়ি চলে যায় আর খুব পরিষ্কার হয়, খুব সুন্দর। আর তারপর আমাদের নিত্য জামাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পর আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে মশারিটা নোংরা হয়েছিল, সেই মশারিটা কাচার পর জলটা একদম কালো হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন জলটা এত নোংরা বার হচ্ছে, মনে হচ্ছে যেন কত বছরই যেন এটা পরিষ্কার করা হয়নি। তারপরে এই চলে আসলাম আমাদের অনুষ্ঠানের এখানে, শ্রাদ্ধ অনুষ্ঠানে এইটা গেট। আর তারপরে এই সাইডে যে শ্রাদ্ধের যে কাজ হয় সেগুলো হয়েছিল তার আগের দিন। আর তারপরে এখানে সবাই আত্মীয় স্বজনরা চলে এসছে, আর সোনু ও দিদি ভাইয়ের কোলে বসে আছে। তারপর এখান থেকে সোজা চলে গেলাম যে উপলক্ষে অনুষ্ঠান। আমার এই মেজ শ্বশুর ইনি মারা গিয়েছিলেন, এনার 1 বছরের পর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের জন্য। তারপর সোজা চলে গেলাম রান্নার জায়গায়। এটা ক্যাটারার, উনি সমস্ত জিনিস গুছিয়ে রাখছেন, ইনি আমাদের রাঁধুনি। আর তারপর সবাই বসে পড়েছে। আর তারপর আমি সোনুকে খাওয়াচ্ছি। আমাদের খাওয়ার মেনুতে আজকে ছিল শাক ভাজা, শুক্তো, মুগের ডাল, তারপর আলু ভাজা আর মাছের কালিয়া, চিকেন কষা, আর তারপর ছিল আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আর লাস্টে ছিল আইসক্রিম। এটা প্রথম যারা খেতে বসে তখন, আর সোনুকে ওখানেই আমি খাইয়ে নিয়েছিলাম, কারণ আবার এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসলে সেখানে অনুষ্ঠান বাড়ি প্রচণ্ড মানুষের ভিড় থাকে, সেই জন্য ওখানে বসে ওর দাদা ভাই ওরা সবাই খাচ্ছে, ওদের পাশে খেলে কি ও খাবে আর খুব একটা অসুবিধা করবে না, সেই জন্যই। আর তারপরে আমরা খাচ্ছি। তাহলে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।